আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। বাই দ্য ওয়ে আমি বলে রাখছি, আমি কদিনের জন্য মামার বাড়িতে গেছিলাম আর ওখানে নেটওয়ার্কের এতটাই সমস্যা যে কোনো ভিডিও আমি দিতে পারিনি, কোথাও না, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোথাও দিতে পারিনি। যাই হোক, আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি, এটা অনেকটা বড় হতে চলেছে। তবে এই ভিডিওটা যারা অ্যাকোরিয়াম আছে বা যাদের অ্যাকোরিয়াম আছে তারা খুব ভালো করে বুঝবে। আমার মামার বাড়ি ফলতার ওপাশে, আর ফলতার ওপাশে না, ওই অ্যাকোরিয়ামে রঙিন মাছের চাষ আর নার্সারির চাষটা একটু বেশি হয়। আর এটা হলো, প্রথমে বলি, গাপ্পি ফিশ। আর এই মাছগুলো তো অ্যাকোরিয়ামে রাখার মাছ, সবাই জানো। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে কিংবা এত সুন্দর সুন্দর মাছ আছে, সবাই আমাকে জানিও যে এই মাছের নামগুলো কি, বা তোমাদের সবথেকে কোন মাছটা ভালো লেগেছে, তোমাদের বাড়িতে কোন মাছটা আছে। আমার সবথেকে এই মাছটা খুব ভালো লেগেছে। এগুলো ব্রাউন আর ব্ল্যাক কালারের মধ্যে আছে আর গোলুমলুসা। এর মধ্যে কোনো একটা মাছের নাম ওই অ্যাঞ্জেল আমাকে বলেছিল মামা, আমার ঠিক মনে নেই। আমি প্রথমেই ক্লিয়ার করে দিই, আমার মামার এই বিজনেসটা নয়, আমার মামার বন্ধুর বিজনেস। যেহেতু আমি এই মাছ গাছপালা একটু বেশিই ভালোবাসি, তাই ওনাদের বাড়িতে গেছিলাম এবং খানিকটা এনজয় করেও এসেছি। তবে আমি কথা দিয়ে এসেছি, পরের বারে যখন যাব কিছু মাছ আমি নিয়ে আসব। ততদিনে বাড়িতে আমি নিজের একটা অ্যাকোরিয়ামের সেটআপ তৈরি করে নেব। যেহেতু অ্যাকোরিয়ামের সেটআপটা অনেকটা জিনিসপত্র কিনতে হয়, তো সেহেতু সেই সব করে নিয়ে তবে মাছটা আনতে যাব। ওই যে প্রথমে আমি বালতিতে কিছু কিছু মাছ কাটিয়ে রাখতে দেখালাম না, ওগুলো হলো এইসব মাছের খাবার। ছোট ছোট মাছ, ওগুলোকে ধ্যানকুত্তা মাছ বলা হয়। আর মামার এই সেটআপটা দুটো ভাগে ভাগ করা, একটা বাইরের সেটআপ, একটা ভেতরের সেটআপ। ভেতরের সেটআপে ওই অ্যাঞ্জেল, তারপর ওই কী সব নাম, ওই মাছগুলো আছে। আর বাইরের সেটআপে এই রঙিন মাছগুলো আছে। আর এখানে মামা খাবার দেওয়ার পরে অক্সিজেনটাকে চালু করে দিয়েছিল। সবগুলোতে অক্সিজেন চালু হয়ে গেছে। মামা বলছিল যে খাবার দেওয়ার পরে অক্সিজেনটা দেওয়া খুবই জরুরি। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। লাইক, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও আসবে, তোমরা মজা করো।